আসসালামু আলাইকুম। দৈনন্দিন রান্নাগুলোকে একটু ভিন্নভাবে ট্রাই করলে খাবারের স্বাদের কিছুটা পরিবর্তন হয়। ডিম দিয়ে মূলা শাক ভাজির অন্যরকম একটা রেসিপি আজকে শেয়ার করব। শাকের সবুজ রং বজায় রেখে কীভাবে রান্না করতে হয় তার কিছু টিপস এখানে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এখানে কিছু ফ্রেশ মূলা শাক নিয়েছি। মূলা শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তাই শাকটা ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে বারবার ধুয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ শাকে বালু থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, মানে খাওয়াই যাবে না। তারপর যতটা সম্ভব শাকটা এরকম মিহি কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। ট্রাই করবেন শাকটা মিহি কুচি করে নিতে। রান্নার জন্য প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। শাক ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। 2 থেকে 3 কোয়ার মতো রসুন কুচি করে নিয়েছি, এটাও তেলের মাঝে দিয়ে দিলাম। আর নিয়েছি কিছু শুকনো মরিচ, মরিচগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কিছুটা হলেও দূর হয়ে যায়। কিছু পেঁয়াজ এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। শাক ভাজিতে পেঁয়াজটা একটু মোটা করে কাটলেই বেশি ভালো হয়। এ পর্যায়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা কিছুটা স্বচ্ছ হয়ে আসার পরে কুচি করে রাখা মূলা শাকটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটু নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজ, রসুন আর মরিচটা নিচে থেকে না পুড়ে যায়। এই যে এভাবে নেড়ে মিশিয়ে দিলাম। সবগুলো শাক দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল করেছেন শুরু থেকে এ পর্যন্ত কিন্তু আমি ঢাকনা ব্যবহার করিনি। এই রান্না শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা যাবে না। এখানে কিছু কাঁচা মরিচ এভাবে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। কাঁচা মরিচ আর শাক দুটোই যেহেতু সবুজ, তাই কখনো কাঁচা মরিচটা কুচি করে ব্যবহার করবেন না, কারণ খাওয়ার সময় অনেক সময় অসাবধানতাবশত মরিচটা মুখে পড়ে যায়, যেটা অনেক বেশি কষ্টদায়ক। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যা বলছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নায় কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা যাবে না, তাহলে শাকের রঙটা কালচে হয়ে যাবে। শাক ভাজি করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। চুলার আঁচটা লো করে শাক ভাজি করলে শাকটা কিন্তু কালচে হয়ে যায়। এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা ব্যবহার করার আগে অবশ্যই অন্য একটা বাটিতে ভেঙে নিতে হবে। সরাসরি কখনোই কোনো খাবার তৈরি করার সময় ডিমটা ব্যবহার করা যাবে না, কারণ অনেক সময় ডিমটা নষ্ট থাকতে পারে। ডিম নষ্ট থাকলে কিন্তু ওই খাবারটাও নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই ট্রাই করবেন অন্য একটা পাত্রে ডিমটা ভেঙে নিতে। এই যে দেখুন, এভাবে ডিমটা চেক করে নিয়ে তারপর ব্যবহার করছি। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু এই পর্যায়ে ব্যবহার করবেন, তাহলেও শাকের সবুজ রঙটা বজায় থাকবে। আগে থেকে লবণ ব্যবহার করলে শাকের রঙটা একটু কালচে হতে শুরু করে। এই যে ঠিক এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। আর ডিমটা যখন কিছুটা শক্ত হতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে চামচের সাহায্যে কেটে কেটে এভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডিমটা কিছুটা শক্ত হওয়ার পরে এই কাজটা করে নেবেন। তারপর এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনি চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এতটুকু শাকের জন্য একটা ডিমই যথেষ্ট। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাকের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ঢাকনা ছাড়া চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। শাকের পানিটা যখন শুকিয়ে আসবে, সাথে সাথে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করতে হবে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, যে প্যানে শাকটার ভাজি করবেন ওই প্যানে রেখে দিলে শাকটা কিন্তু আস্তে আস্তে কালচে হতে শুরু করে। তাই অবশ্যই রান্নার সাথে সাথে অন্য একটা সার্ভিং ডিশে সার্ভ করতে হবে, তাহলে কিন্তু শাকের সবুজ রঙটা বজায় থাকবে। শাকের সবুজ রং ঠিক রেখে রান্না যারা করতে চান তারা অবশ্যই টিপসগুলো ফলো করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।